নমস্কার, আমি অসীমা চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে অসীমার রেসিপিতে। আপনারা আমার সঙ্গে থাকুন। এর জন্য লাগবে সাদা তেল আর কাজু, পোস্ত, চারমগজ আমি একসাথে এখানে পেস্ট করে রেখেছি। এখানে টমেটো পিউরি করে রেখেছি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা, আর লাগবে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। কড়াটাকে বসিয়ে আগে আমি ভালো করে গরম করে নেব। এবারে কড়া গরম হয়ে গেছে। এবারে দেব এতে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে এবারে ভেজে নেব। লাল লাল করে আগে ভেজে নেব। এর মধ্যে দেব লবণ, আর কিছু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দেব আরও একটু সামান্য পরিমাণ সাদা তেল। এবারে কড়াইতে দেব, তেলটা গরম হয়ে গেছে। এবারে এতে দেব আমি দুটো টুকরো করা তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর কিছু পরিমাণ জিরে, আদা বাটা দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এতে দেব টমেটো পিউরি আর দেব হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন লবণ, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে এবারে আমি দেব কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে এটাকে একটু জল ধোয়া করে দিয়ে দেবো। বাটিটা জল ধোয়া করে এটাকে আমি দিয়ে দেব। কষানোর পর একটা সুন্দর কালার এসছে। আর এই দেখুন এখানটায় তেল ছেড়েছে এই দিকটা। এইবারে ভেজে রাখা আলুগুলো আমি এতে দিয়ে দেব, দিয়ে এটাকে আরো ভালো করে কষিয়ে নেব। আর আমি এই পাশটাতে একটু গরম জল করে রেখেছি। মশলাগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব গরম জল, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে।
এবার এতে আমি দেব অল্প পরিমাণে চিনি, আর দেব অল্প পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এতে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম।